প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হল হিট স্ট্রোক কি এবং হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় কি। ইদানিং আপনারা অনেকেই শুনে থাকবেন হিট স্ট্রোক শব্দটি। বাংলাদেশে গত কয়েকদিন ধরে তাপপ্রবাহের কারণে তীব্র গরম চলছে এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় গরমের তাপমাত্রা এর মধ্যেই রেকর্ড অতিক্রম করেছে। প্রচণ্ড গরমের কারণে দেশের অনেক স্থানে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে। চিকিৎসকরা বলেছেন, এরকম তীব্র গরমের সময় সতর্ক না থাকলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি হিট স্ট্রোকে মৃত্যুর আশঙ্কা অনেক বেড়ে যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও বর্তমান সময়ে যে তীব্র তাপমাত্রা এবং দাবদাহ চলছে, তাতে হিট স্ট্রোকের ঝুঁকি আরও বেড়ে গেছে। তাই আজ আমরা জানব কিভাবে হিট স্ট্রোক থেকে নিজেদের এবং প্রিয়জনদের রক্ষা করা যায়। কিন্তু হিট স্ট্রোক কি? কি কি কারণে হিট স্ট্রোক হতে পারে? হিট স্ট্রোকে আক্রান্ত হওয়া থেকে কিভাবে সুরক্ষা পাওয়া যেতে পারে? চলুন বিস্তারিত জেনে নেই। আমরা যেখানেই থাকি না কেন, তুষারঝাড়ি হোক কিংবা প্রচণ্ড দাবদাহের মধ্যেই হোক, আমাদের শরীর সবসময় তার তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে রাখতে চেষ্টা করে। কারণ এই তাপমাত্রার মধ্যেই আমাদের দেহ ঠিকমতো কাজ করতে পারে। আর হিট স্ট্রোক হল শরীরের এই তাপমাত্রা অত্যাধিক বেড়ে যাওয়া, বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের শরীরও গরম হয়ে যায়। এর ফলে রক্তনালীগুলো খুলে যায়, যা সাধারণত 104 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়। এর জের ধরে রক্তচাপ কমে যায়, যে কারণে সারা শরীরে রক্ত সঞ্চালন করা হৃৎপিণ্ডের জন্য কঠিন হয়ে পড়ে। এটি তখন ঘটে যখন শরীর নিজেকে ঠান্ডা করতে ব্যর্থ হয়। হিট স্ট্রোকের কিছু লক্ষণ হল: উচ্চ শরীরের তাপমাত্রা, মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব বা বমি, দ্রুত হৃদস্পন্দন, দ্রুত শ্বাস প্রশ্বাস, চামড়া লাল এবং শুষ্ক হয়ে যাওয়া, চেতনা হারানো। হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়। হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে পারি। প্রচুর পরিমাণে পানি পান করুন। ডিহাইড্রেশন হিট স্ট্রোকের একটি প্রধান কারণ। তাই প্রচুর পরিমাণে পানি, ফলের রস, শরবত ইত্যাদি পান করুন। ঢিলেঢালা এবং হালকা রঙের পোশাক পরুন, এতে শরীর ঠান্ডা থাকবে। ঘরের ভেতরে অবস্থান করুন। যেসব জানালা সূর্যের দিকে মুখ করে আছে সেগুলোর পর্দা টেনে দিন। বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত নিজেকে সূর্যের আলো থেকে দূরে রাখুন। এই সময়ে সূর্যের রশ্মি সবচেয়ে তীব্র হয়। গরমের সময় বাইরে কাজ করা এড়িয়ে চলুন। যদি বাইরে কাজ করতেই হয়, তবে সকালে বা বিকেলে যখন তাপমাত্রা কম থাকে তখন কাজ করুন। সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করুন। ছাতা, টুপি, সানগ্লাস ইত্যাদি ব্যবহার করুন। ঠান্ডা স্থানে সময় কাটান। এয়ার কন্ডিশনার বা ফ্যান ব্যবহার করুন। যদি এয়ার কন্ডিশনার না থাকে, তবে লাইব্রেরি, শপিং মল ইত্যাদি ঠান্ডা স্থানে সময় কাটান। শিশু এবং বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখুন, তারা হিট স্ট্রোকের ঝুঁকিতে বেশি থাকে। গাড়িতে শিশু বা পোষা প্রাণীকে একা রেখে যাবেন না। গাড়ির ভেতরের তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যেতে পারে এবং এটি প্রাণঘাতী হতে পারে। এয়ার কন্ডিশনিং বা পাখা ব্যবহার করুন। দিনের সবচেয়ে গরম সময়ে শরীর চর্চা বা ব্যায়াম করা পরিহার করুন। কোথাও গেলে সঙ্গে করে পানি নিয়ে যাবেন। তাপপ্রবাহের সময়ে আমাদের বিশেষ সতর্ক থাকতে হবে। এই সময়ে নিরাপদে থাকার জন্য আমাদের আরও কিছু ব্যাপারে মনোযোগী হতে হবে। বাড়ির বাইরে বেরোনোর সময়ে সানস্ক্রিন ব্যবহার করা। নিয়মিত বিরতি নিয়ে শরীরকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখা। অতিরিক্ত ক্যাফিন বা অ্যালকোহল এড়িয়ে চলা। ভারী খাবার এড়িয়ে চলা। জনসচেতনতা এবং শিক্ষা। জনসচেতনতার মাধ্যমে হিট স্ট্রোক এবং এর প্রতিকারের ব্যাপারে সবাইকে শিক্ষিত করা জরুরি। স্কুল, কর্মস্থল এবং সামাজিক মিডিয়া এই শিক্ষার জন্য প্রধান মাধ্যম হতে পারে। এছাড়াও সরকারি ও বেসরকারি উদ্যোগে হিট সেফটি প্রোগ্রামগুলো চালু করা, যেমন হিট স্ট্রোক সম্বন্ধে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, স্কুলে এবং কর্মস্থলে স্বাস্থ্য ও সুরক্ষা নির্দেশিকা প্রদান, হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার জন্য প্রচারণা চালানো, প্রাথমিক চিকিৎসা ও উপশমের উপায়। এরকম পরিস্থিতিতে কাউকে যদি আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করা যায়, তাহলে বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যেতে পারে। হিট স্ট্রোকের উপসর্গ দেখা দিলে কি করণীয় জেনে নিন। রোগীকে সঙ্গে সঙ্গে শীতল স্থানে নিয়ে যাবেন।
শরীরের উপর ঠান্ডা পানি ছিটানো বা ভিজা টাওয়াল দিয়ে মুছে দিবেন। বাতাস করুন। ঘাড়ে এবং বগলের নিচে বরফের প্যাকেট রেখে শরীর ঠান্ডা করতে পারেন। যদি সচেতন থাকে তাহলে পানি বা ইলেকট্রোলাইট মিশ্রিত পানীয় খাওয়াবেন। এবং আধা ঘন্টার মধ্যে স্বাভাবিক না হলে হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। তখন জরুরি ভিত্তিতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। মনে রাখবেন, কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হলে তার শরীরে ঘাম নাও হতে পারে। তাদের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এবং তারা জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। হিট স্ট্রোক একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি এবং এটি প্রাণঘাতী হতে পারে। তাই এটি থেকে বাঁচার জন্য প্রতিরোধ এবং সচেতনতা অত্যন্ত জরুরি। আমাদের সবার উচিত এই সমস্যার প্রতি গুরুত্ব দিয়ে সচেতন হয়ে ওঠা এবং সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করা। এই ভিডিওতে দেয়া তথ্য এবং পরামর্শগুলো আপনার এবং আপনার প্রিয়জনের জীবন রক্ষা করতে পারে। আসুন আমরা সবাই মিলে আরও নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করি। ধন্যবাদ আপনাকে আমাদের এই ভিডিও দেখার জন্য। এরকম আরও নতুন নতুন পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন।